এত সুন্দর একটা মজার নাস্তা রেসিপি খুব সহজে বাড়িতে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে হোক বা ব্রেকফাস্ট বা ডিনারে যখন খুশি বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর কেউ কিন্তু একটা খেয়ে থামবে না, 4-5টা খেয়েই নেবে, এত সুন্দর হয় খেতে। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ সুজি। আপনারা মোটা সরু যে কোনো সুজিটা নিতে পারেন। আমি যেই কাপ মেপে সুজিটা ব্যবহার করব সেই কাপ মেপে কিন্তু এখানে আমি 2 কাপের একটু কম জল দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে, আর দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা কাপ কিংবা বাটি মেপেই কিন্তু সুজিটা ব্যবহার করবেন। 1 বাটি সুজির ক্ষেত্রে 2 বাটি জল কিন্তু এখানে দিতেই হবে, না হলে কিন্তু ডোটা ঠিকঠাক হবে না। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, আর ঠান্ডা জলে সুজিটা দেবেন না, জলটা ফুটে উঠলে তারপরে কিন্তু সুজিটা দেবেন। জলটা আমার ফুটে গেছে, দেখুন জিরের কালারটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। এবার আমি উপর থেকে সুজিটা এভাবে দিতে থাকবো আর এগাতে নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পেকে যাবে, তখন কিন্তু আর মসৃণভাবে ডোটা রেডি হবে না। সুজিটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নাড়তে হবে, আর আঁচটাকে কম রেখে অল্প আঁচে এইভাবে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে, নিচে না হলে লেগে যাবে। নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, আর জলটা অনেকটাই শুকিয়ে যাবে, সুজি কিন্তু জলটাকে টেনে নেবে। এটাকে 5 থেকে 7 মিনিট অল্প আঁচে এইভাবে ঘন ঘন নাড়তে হবে। আর আমি উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর যখন এটা মাখবো হাতে কিন্তু লেগে যাবে না। আর এইভাবে কড়ার গা থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝতে হবে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন একদম কড়ার গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে, এরকমই কিন্তু ডোটা হবে, এর থেকে শক্ত বা পাতলা রাখা যাবে না। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। হালকা গরম আছে, নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে, এতে কিছু সময় এভাবে ঢেকে রেখে দেব। তারপর আমি ফিরে আসছি। ওই সময়ের মধ্যে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ তেল দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আমি এখানে ডিমটা ব্যবহার করছি, আপনারা যদি চান তাহলে ডিমটা ব্যবহার করতে পারেন, না ডিম দিলেও কিন্তু এটা খেতে ভালোই লাগে। আমি ডিমটাকে উপর থেকে লবণ দিয়ে ভালো করে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ঝুরি ঝুরি করে আমি ভেজে নিচ্ছি। ডিম দিলে বাচ্চারা বেশি খেতে ভালোবাসে, সেই জন্য আমি একটু ডিম দিয়ে বানাচ্ছি। ডিমটাকে এইভাবে করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। অল্প আঁচে ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ডিমটাকে আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি সাইড থেকে আবারও খানিকটা তেল দিয়ে দেবো। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি উপর থেকে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একদম নরম করার কোনো দরকার নেই, হালকা একটু বাদামি হলেই কিন্তু হবে। এবার আমি এদিক থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি সাইড থেকে। প্রথমেই তুলে নিলে হবে, আবার আমি তুলে নিলাম পরে, জায়গাটা আমার ছোট হয়ে গেছে সেই জন্য আমি তুলে নিয়েছি। ডিমটাকে তুলে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন লাল করে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আদা আর 2 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, দুটোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়েও কিন্তু এটা করতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর কয়েকটা কারি পাতাকে আমি একটু কেটে দিয়েছি। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে সেটা ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে কারি পাতাটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। আর কারি পাতাটাকে একটু হালকা তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কারি পাতার। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন, দিচ্ছি ধনে গুঁড়ো। আবার আমি মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারেন, বা পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, সেক্ষেত্রে একদম দানা ভাব যেন না থাকে সেটাই কিন্তু মাথায় রাখতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করলে একটু দানা ভাব থাকে না, খুব সহজে মেশানো যায়, সেই জন্য আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে ম্যাশ করলে একটু ভালো করে ম্যাশ করে নেবেন।
দেখুন আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে ব্যবহার করবেন। ভালো করে আমি মিশিয়ে নেব। আঁচটাকে কম রেখে কিন্তু এটাকে মেশাতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে এভাবে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা পুর রেডি হয়ে যাবে। আর পুরটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি। এটা আমার মেশানো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখুন ডোটাকে আমি নামিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটু মেখে নিতে হবে। একটু হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। ডোটা দেখুন কতটা শক্ত শক্ত হয়ে গেছে। খুব বেশি মাখতে হবে না, অল্প একটু ঠেসে মেখে নিলেই সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। মাপটা কিন্তু জলের আর সুজির ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু ডোটা সুন্দর হবে, না হলে হবে না। আমি মাখতে মাখতে দেখলাম আমার একটু নরম হয়ে গেছে। জলটা বোধহয় আমার একটু বেশি পড়ে গেছে। আমি হালকা 1 চামচ মতো ময়দা ছড়িয়ে নিয়েছি। আপনাদের যদি একটু নরম মনে হয় হালকা একটু ময়দা ছড়িয়ে এটাকে মেখে নেবেন। ডোটাকে আমি রেডি করে নিয়েছি। দেখুন হাতটা পরিষ্কার করে যাচ্ছি। আমি 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। একটু হালকা নরম ছিল সেই জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এটাকে রেখে আমি হাতটা পরিষ্কার করে আবারও ফিরে আসছি। এবার আমি আলুর পুরটাকে এইভাবে কিছুটা নিয়ে হাতের সাহায্যে গোল করে কাটলেটের আকারে বা কাবাবের আকারে গড়ে নেব। আপনারা যেমন বানাবেন সেই হিসাবে কিন্তু এটাকে বানিয়ে নেবেন, বড় ছোট সেটা আপনাদের ব্যাপার। এভাবে করে সুন্দর করে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখবো। এবার আমি চাকতির উপরে বেশ খানিকটা ময়দা ছড়িয়ে নিলাম। আপনারা আটার গুঁড়িও ছড়িয়ে নিতে পারেন। দিয়ে এটাকে আমি ভালো করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও রাখবো না। প্রথমে একটু হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিলে খুব সহজে প্রেস করা হয়ে যাবে। এভাবে করে একটু বেলে নিতে হবে। খুব বেশি মোটা রাখা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। দেখাচ্ছি আমি কীভাবে এটাকে বেলে নিতে হবে। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন কতটা মোটা আমি রেখেছি, দেখেই বুঝতেই পারছেন। খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলা না, মিডিয়াম রেখেছি। এভাবে করে আমি সবগুলোকে কেটে নেব। একটাকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা মোটা রেখেছি আমি, দেখেই বুঝতে পারছেন। যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটাকে এর মাঝখানে দিয়ে দিলাম। এবার এখান থেকে আরেকটা লেচিকে নিয়ে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। দিয়ে এইভাবে 4 সাইড একটু হালকা করে প্রেস করলে কিন্তু জুড়ে যাবে। এটা না জুড়লেও কোনো ভয়ের কিছু কারণ নেই, পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। এভাবে করে একটু চেপে চেপে নিলেই হবে। এবার আমি ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। এটা একদম অপশনাল, হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন। এবার ছুরি দিয়ে একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি, দেখতে আরও বেশি ভালো লাগবে। আপনারা এমনি প্লেনও রেখে দিতে পারেন। দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি। এবার আরেকটাকেও একইভাবে বানিয়ে দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি আপনাদের। এভাবে গ্লাস দিয়ে প্রথমে কেটে নিতে হবে। আপনারা চাইলে সবগুলো প্রথমে একবারে কেটে নিয়ে তারপরে বানাতে পারেন। আবারও একটা লেচি কেটে নিয়েছি, লেচির মধ্যে আবারও আলুর পুরটাকে ভরে দিয়ে এইভাবে করে আমি হাত দিয়ে চেপে দিলাম। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখুন কথা বলতে বলতে আবারও একটা আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন আমি এগুলোর মধ্যে ধনেপাতাটা ব্যবহার করিনি, আর বাকিগুলোর মধ্যে দিয়েছি আমি ধনেপাতা। সবগুলোর মধ্যে ধনেপাতাটা না দিলেও চলবে। হাতের কাছে এটুকু চুলে দিয়েছি, দেখতে ভালো লাগবে। সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা, চলুন গ্যাসের কাছে যাই। এদিকে গ্যাসটা ধরিয়ে তাওয়াটাকে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে পুরো তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে নেব। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা তাওয়াতে কিন্তু দিলে হবে না, উঠবে না তখন। ভালো করে একটু গরম করে নিতে হবে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু এখন থেকেই দারুণ লাগছে, খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে। বানানোর পর যদি ভালো হয়
বা ভালো লাগে খেতে, তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। দেখুন কিছু সময় পর আমি উল্টে দিচ্ছি। আঁচটাকে কিন্তু একদম হাই দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আর মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা যায়। যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এতে তেল মশলা খুবই কম দেওয়া আছে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব, অল্প তেল দিয়েই ভেজে নেব, খুব বেশি তেলে আমি এটাকে ভাজবো না। দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, একটু সময় লাগবে ভাজতে, হালকা আঁচে এটাকে ভাজতে হবে। দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রাখছি, এক্সট্রা তেলটা নিচের দিকে নেমে যাবে। এবার মাঝখানে আমি বাকিগুলোকে দিয়ে দেব। এক এক করে আমি বাকি ব্যাচগুলোকে ভেজে নেব। সাইডে এভাবে সরিয়ে রাখলাম, তেলটা নিচের দিকে নেমে যাবে, তাহলে কী হবে, এক্সট্রা তেলটা আর এই কাবাবের মধ্যে থাকবে না বা এই নাস্তার মধ্যে থাকবে না। দেখুন দেখতে কিন্তু সত্যি বন্ধুরা দারুণ লাগছে। আমি এগুলোকে তুলে নিয়েছি, তেলটা ঝরে গেছে, এক্সট্রা তেলটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এইভাবে করে সবগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব, বাকিগুলোকে আমি একইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে এসেছি, দেখতে কিন্তু দারুণ লাগছে, শুধু খাওয়ার অপেক্ষা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।